আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি, খুব সহজ রেসিপি, লাজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। তো লাজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করতে গেলে আমি সব মশলাগুলো আগে পাটায় বেটে নেব। প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, জিরা আর সরিষা, ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আমি পাটাতে বেটে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। গুঁড়াটা আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এগুলো বাটা হয়ে গেলে আমি একটা বলে তুলে নিব। আসলে তোলাটা স্কিপ হয়ে গেছে, আমি অনেক দুঃখিত। এরপরে আমি রসুন আর পেঁয়াজটা ভালো করে বেটে নেব। রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়ে বোলের মধ্যে এক জায়গাতেই তুলে নেব। আজকে আমি চুলাতে রান্না করব। চুলাটা প্রথমে ধরিয়ে নেব, তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি করে কেটে দেব। এটাও আমার স্কিপ হয়ে গেছে, তো আমি অনেক দুঃখিত, আপনারা প্লিজ ক্ষমা চোখে দেখবেন। এরপরে আমি এর মধ্যে যত মশলাগুলো বেটে নিয়েছি সব মশলাগুলো ঢেলে দিব। তারপরে লবণ দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর একটু সামান্য পানি দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। চিংড়িগুলো এখানে এখন অ্যাড করে দিব। দেন ভালো করে নাড়তে হবে, নিচে যেন পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটা আর আলু ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিব। ডাঁটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে দিব। ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাটা নিচে পুড়ে না যায়, আর ডাঁটার সাথে যাতে মশলাটা অনেক ভালোভাবে মিশে যায়। একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আমার কষানোটা প্রায় শেষের দিকে, আর একটু ভালোভাবে নেড়ে আমি তারপরে ঝোল দিয়ে দিব। ডাঁটার তরকারিটা আসলে কাঁচামরিচ দিয়ে রান্না করলে তার স্বাদটা অন্যরকম আসে, অনেক ভালো লাগে। আর আমার বাচ্চারা ডাঁটার তরকারিটা অনেক পছন্দ করে। ডাঁটা আমি যেভাবে রান্না করে দিই তারা সেভাবেই অনেক পছন্দ করে। তো আমি কাঁচামরিচটাই ডাঁটাতে ব্যবহার করি। আপনারা যদি চান তাহলে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আসলে চুলার রান্নার তরকারিটা অনেক স্বাদ লাগে, তো এই জন্য আমি মাটির চুলাতে এসেছি রান্না করতে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তো এটা হলো ফাইনাল লুক। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।